আমার খুব ভয় করে, খুব ভয় করে। তোমাকে হারাবার ভয় করে, বিশ্বাস করো, তোমাকে হারাবার ভয় করে। কিরকম অন্যরকম একটা গন্ধ, ফিমেল পারফিউমের গন্ধ। কি হলো? তোমার গায়ে একটা ফিমেল পারফিউমের গন্ধ। গন্ধটা আমার খুব চেনা, খুব চেনা। কি যাতা বলছো? ফিমেল পারফিউম আমার গায়ে কোত্থেকে হবে? পাগল নাকি? রে রাগ কমলো? এদিকে আয়। হ্যাঁ যাই। ফিমেল পারফিউম, মাই গড। ময়ূক, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি? আমরা ইমিডিয়েটলি দেশের বাড়িতে শিফট করব। দেশের বাড়ি? না দি ভাই, আমার পক্ষে এখন দেশের বাড়ি যাওয়া সম্ভব না। কেন? এত কারণ বলতে পারবো না, তবে আমি যেতে পারবো না। পারবো না বললে তো হবে না, যেতে তোমাকে হবেই। দেখো দি ভাই, আমাকে জোর করো না প্লিজ। জোর আমি করছি না ময়ূক, কিন্তু এটা আমার সিদ্ধান্ত, তোমায় মানতে হবে। বুঝতে পেরেছি। কি? কে তোমাকে এই সমস্ত বুদ্ধি করে দিচ্ছে? কে? ঝুম। ঝুম তোমাকে এই সমস্ত বুদ্ধি করে দিচ্ছে। ঝুম আমাকে বুদ্ধি দিয়েছে? না, ঝুম কিছু বলেনি। দেখো দি ভাই, আমার আর ঝুমের মধ্যে তুমি না করিও না প্লিজ। ময়ূক, ঝুম, ঝুম, ঝুম। কি কি হয়েছে? তুমি দিভাইয়ের কান ভাঙিয়েছো, তাই না? কি? তোমাদের মতো মেয়েদের একটাই হ্যাবিট, শুধু অন্যের কান ভাঙানো। ছেলেদের হ্যাবিট? বাড়িতে বউ থাকা সত্ত্বেও অন্য মেয়েদের পেছনে ছুটে বেড়ানো। বেশ করেছি, আমি বেশ করেছি। তুমি জানো না আমি তোরাকে ভালোবাসি? জানো না তুমি? আর তুমি কি করছো? তুমি তো আমাদের সবাইকে ঠকিয়েছো। ময়ূক, আমি আর একটাও কথা শুনতে চাই না নিয়ে। আমি যেটা বলেছি সেটাই হবে। হ্যাঁ বলো। কখন আসছো? আমি ওয়েট করছি তোমার জন্য। হ্যাঁ আসছি, রাখো, আসছি। তোমরা শুনতে পেয়েছো আমি কি বলেছি? আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা দেশের বাড়িতে চলে যাব, মানে তোমরা যাবে। তুমি কোথায় যাচ্ছ? প্রেম করতে, তাই না? শ্রমিকটার সাথে প্রেম করতে যাচ্ছ, তাই তো? যাও, যাও প্রেম করো, যাও, যাও বিয়ে করো, যাও সংসার করো। আর কারো কথা তোমার ভাবার দরকার নেই। ঘেন্না করে তুমি ভর্তি ভাইয়ের কথা ভুলে গেলে। শুধু নিজের কথা, নিজের কথা ছাড়া তুমি কারো কথা ভাবতে পারো না। স্বার্থপর হয়ে গেছো তুমি। এত বড় সাহস? তুই আমাকে স্বার্থপর বললি?
আমি শুধু নিজের কথা ভেবেছি, তোদের কারোর জন্য কিচ্ছু ভাবিনি। সারাটা জীবন শুধু শুধু তোদের জন্য ভেবে গেছি, তোদের জন্য ভেবেছি, দিদির জন্য ভেবেছি। তোদের কথা ভেবে ভেবে আমি আমার নিজের জীবনটাকে শেষ করে দিয়েছি। আর আজ তোর কাছে আমাকে শুনতে হচ্ছে যে আমি স্বার্থপর। আবার কি ফোন করলো? হ্যালো, তোরা বলছি। ময়ূক, আমায় একটু সাহায্য করতে পারবে? আই নিড ইউর হেল্প। আমি ভীষণ বিপদের মধ্যে আছি। কি বিপদ? তোমার পাশে কেউ আছে? তোমার স্ত্রী? ময়ূক, আমি তোমার সঙ্গে আলাদা দেখা করতে চাই। বেশ, কোথায়? ঠিক আছে। কার ফোন? তোরার? সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি কষ্ট পেও না মোহনা। বাচ্চা ছেলে কি বলতে কি বলেছে তা নিয়ে এত কষ্ট পাওয়ার কোনো মানেই হয় না। কিন্তু তোমার একটা রিকোয়েস্ট আছে। ওর সব কথাতে তুমি আবার ডিসিশন নিয়ে ফেলো না যে আমাকে তুমি বিয়ে করবে না। কিন্তু দিদির কি হবে? আমি তোমাকে আগে অনেকবার বলেছি মোহনা, তোমার দিদি সারা জীবন আমার কাছে থাকবে। থাক। থাক মানে? কি বলছো কি তুমি? মোহনা, তোমার দিদির যত্নার্থীরে কম হবে না। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার দিদি এই বাড়িতে আমার দিদি হয়ে থাকবে। হ্যাঁ মোহনা, ট্রাস্ট মি। আমি খুব ক্লান্ত শ্রমিক, বড্ড ক্লান্ত। আমি সত্যি নিজের একটা ঘর চাই শ্রমিক, নিজের সংসার, নিজের আশ্রয়। পাবে মোহনা, তুমি সব পাবে। ভালোবাসা